হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি একটা ডাউনলোড সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যারটার নাম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। প্রথমত এটার সাথে পরিচয় করাইয়া দেই। যদি আমি প্রথমত হচ্ছে ইউটিউবে যাই, তাহলে এই যে ইউটিউবে ক্লিক করলে এই যে ডাউনলোড দিস ভিডিও একটা অপশন শো করে। এটাতে ক্লিক দিলে ভিডিওর যে ফরম্যাট, ওই ফরম্যাট এবং সাইজ গুলো দেখায়। দেখেন আপনার ভিডিওটা কোন কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চান। অন্যথায় এই সফটওয়্যারটা হচ্ছে মানে আপনারা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তো মূলত এটাই হচ্ছে এর পরিচিতি। তো দেখা গেছে এই সফটওয়্যারটা অনেকেই অনেকভাবে ডাউনলোড করেন। কেউ হচ্ছে ওল্ড ভার্সন গুলো ডাউনলোড করে পিসিতে সেট আপ করে, কেউ হচ্ছে নতুন সফটওয়্যার, নতুন যে ভার্সন সেগুলো ডাউনলোড করে সেট আপ করে। তো আমি আজকে ভিন্ন একটা প্রসেস আপনাদেরকে হচ্ছে দেখায় দিব। দেখেন, আপনি যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কোনো আননোন সোর্স থেকে ডাউনলোড করেন, তাহলে প্রথম যে সমস্যাটা থাকে ওটা হচ্ছে ভাইরাসের সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্র্যাক করে ব্যবহার করতে হবে, না হলে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এরকম কিছু ঝামেলা থাকে। তো আজকের যে ট্রিক্সটা আমি দেখাবো এটা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রিতে, এবং এই সফটওয়্যারটা আপনার কাজ করবে কোনো ক্র্যাক করা ছাড়া, মানে জেনুইন ভাবে যে সফটওয়্যারটা সেটা আপনি চালাইতে পারবেন। তো মূলত আপনার যে সফটওয়্যারটা প্রথমত থাকতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম থাকতে হবে। আপনি ক্রোমে এটা সেট আপ করলে বেটার পারফর্ম পাবেন। তো চলেন আমি বেশি কথা না বাড়াইয়া হচ্ছে মেইন বিষয়টা স্টার্ট করি। দেখেন, আমি এখানে নোটপ্যাডে লিখে রাখছি, আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আইডিএম এক্সটেনশন। আমি লেখা আছে আমার, আমি কপি করলাম, করে আমি একটা নতুন ট্যাব নিলাম, নিয়ে সার্চ বারে গেলাম, এখানে লিখে দিলাম যে আইডিএম এক্সটেনশন। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনারা ক্লিক দিবেন। এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিতে ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ক্লিক দিবেন আপনারা। দেখেন, আমার এই সফটওয়্যারটা কিন্তু সেট আপ করা আছে। এখন আমি যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করি বা ভিডিও ডাউনলোড করি, এভাবে ডাউনলোড করতে পারবো। তো এই যে ডাউনলোড ম্যানেজার ওপেন হইলো, এরপরে স্টার্ট ডাউনলোড দিলে সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনার ওপেন ফোল্ডারে নিয়ে গেল। এখান থেকে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনার এরকম এক্সটেনশনে আসতে হবে। প্রথম অবস্থায় এখানে এটা থাকবে না, ইনস্টল করলে এই সফটওয়্যারটা এখানে শো করবে, অথবা আপনারা শো করাইতে পারবেন এভাবে। আর যদি আপনারা আপনাদের এটা কোনোভাবে শো না করে, তখন আপনারা প্রথম যে কাজটা করবেন, আপনারা থ্রি ডটে আসবেন ক্রোমের, এসে এখানে এক্সটেনশনে আসবেন, ম্যানেজ এক্সটেনশনে আসবেন। এখান থেকে এটা যদি এরকম আনচেক করা থাকে তাহলে চেক করে দিলেই আপনার এই কাজটা ডান হবে। এখন আপনি যে কোনো ভিডিওতে আপনারা এই যে দেখেন, আমি অফ করে অন করে দিছি, এরপরে আমার আবার রিলোড নিল। এই যে দেখেন, এখন আমি এখানে ক্লিক দিলে আমার ভিডিও কোন ফরম্যাটে ডাউনলোড করব প্রসেসটা খুলে যাবে। এভাবেই আপনারা এই সফটওয়্যারটা, এটা মূলত একটা ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপডেট ভার্সনটা আপনি পাবেন যদি আমার প্রসেসে আপনারা ডাউনলোড করেন। তো আপনারা এইভাবে এই প্রসেসে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের কোনো ক্র্যাক করতে হবে না, কোনো প্রবলেম ফেস করবেন না আপনাদের সফটওয়্যারটা, আর এভাবেই চালাবেন। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই, এটা একটা শর্ট ভিডিও ছিল। তো আপনারা যদি এরকম সফটওয়্যার রিলেটেড আর অন্য ভিডিও পাইতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরের ভিডিও কোন টপিকের উপর করব আপনারা যদি জানান, তাহলে আমি উৎসাহ ফিল করব কাজগুলো করতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।